তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি হচ্ছে রিয়া, আজকে শুরু করছি রিয়াজ ব্লগ। তো আমার ছাদে সরস্বতী পুজো হবে, তো এখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আমার সব ভাইরা এবং আমার স্টুডেন্টরা, আমার বাপি সবাই মিলে এখানে প্যান্ডেল তৈরি করছে। তো দেখতে পাচ্ছ খুব মজা করে প্যান্ডেল তৈরি করা হচ্ছিল এখানে। এটা হচ্ছে আমার ভাই। আমরা ঠাকুর আনতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে রাত্রি 1টা। তো আমরা ঠাকুর আনতে চলে এসেছি, তো এক্সাইটমেন্টটা দেখতেই পাচ্ছ। এই যে ঠাকুর, তো চলো দেখা যাক কি ঠাকুর আমরা আলটিমেট কিনতে পারি। শেষমেশ আমরা মাকে কিনে ফেললাম। তো মায়ের মুখটা দেখতে পাচ্ছ কতটা মিষ্টি এবং কতটা সুন্দর হয়েছে। এটা আমার মায়ের পছন্দ, এটা মাই প্রথমে পছন্দ করেছে, তারপর আমরা পছন্দ করেছি। তো খুব সুন্দর লাগছে, তো এটা ফাইনাল করলাম। তো এবার গাড়ি আসার পালা। তো আস্তে আস্তে গাড়ি আসছিল, তো এখানে কাকুকে একটু বললাম যে একটু পেন্ট করে ভালো করে একটু রেডি করে দিতে। তো কাকু এখানে রেডি করে দিচ্ছিল। আসলে ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো করতাম, তো তো বাড়িতে হতো, কিন্তু এটা একটু এবছর একটু বড় করেই হচ্ছে সবাই মিলে। তো তাই আমি এখানে বলছিলাম, আর খুব ভালো লাগছিল যে বাড়িতে অনেক বড় করে পুজো হচ্ছে। দেখা যাক ঠাকুরের আশায় কত কি করতে পারি। তো তখন কিন্তু রাত্রি অনেক বেজে গেছিল, রাত্রি প্রায় 1টা বেজে গেছিলো। আমরা 1টার সময় কিন্তু ঠাকুর আনতে গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা ঠাকুরটা নিয়েছিলাম বেহালা থানার একদম সামনে থেকে। এখানে গান টান একটু সেটিং করা হচ্ছিল, যাতে গান চালিয়ে আমরা মাকে নিয়ে আসি। আর আমি ভ্যানের ওপর বসে গেছিলাম, কেন আমার পা প্রচণ্ড ব্যথা করছিল। কেন পুজোর বাজার টাজার করা হয়েছে, তারপর অনেক কিছু করা হয়েছিল। তো একা হাতে তো দ্বারা হয় না, সবাই হেল্প করেছে তবুও। আর 1টা বেজে গেছে, আবার কিছু সকাল হলেই মানে ঘন্টা পেরোলেই আবার সকাল। তো এখানে আমার ভাই রাস্তার গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। তো যা হোক করে আমরা বাড়িতে আসলাম, তো মাকে নামালাম। এবার মাকে আমরা নিয়ে যাচ্ছিলাম আর কি ওপরে। তো যেহেতু আমার বিল্ডিংয়ে পুজো হচ্ছে, তো আমার বিল্ডিংটা কিন্তু পুরোপুরি 6th ফ্লোর, তো অনেকটাই মানে সিঁড়ি দিয়ে নিয়ে যেতে হবে। আর এই যে সকাল সকাল পুজো কিন্তু চলে আসলো রেডি। তো এখানে অনেক সকালে আমরা পুজোটা করেছিলাম। মা এখানে ফল টল যা যা থাকে সবই কাটাকুটি করছিল, বাপি ছিল, আমার স্টুডেন্ট এবং আমার ভাইরা, আমিও ছিলাম, সবাই এখানে ছিল। আস্তে আস্তে সব পুজো জোগাড় যান্ত্রিক সব কিছুই তৈরি করা হচ্ছিল। পুজো অলমোস্ট শেষ, এবার প্রসাদ খাওয়ার পালা। কেন অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম, যতই হোক সবার তো খিদে পায়, কেন সবাই উপোস করেছিল। তো এখানে আমার স্টুডেন্ট এখন খাচ্ছে, আর আমার ভাইও খাচ্ছে। এও আমার স্টুডেন্ট এবং আমার ভাই খাচ্ছে। আর মা এখানে প্রসাদ কাটাকুটি করছে। তো তারপর আমরা একটু ঘুরতেও গেছিলাম সব ভাইরা মিলে। তো আমরা গেছিলাম ময়দান, সেখানে আর ভিডিও আমরা ক্লিক করতে পারিনি। তো যা হোক করে আমরা বেরিয়েছিলাম হালকার মধ্যে কিছু খাবার দাবার খেয়ে। তো অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, পুজো হয়েছে, এবার যাতে এদেরকে ভালো করে, মা ভালো করে বিদ্যা দেয়, ভালো রাখুক, এটাই চাইবো। কেন আমার তো পড়াশোনা কমপ্লিট, আমিও চাইলাম যাতে ভালো করে এদেরকে পড়াতে পারি মনের আশাটা ইচ্ছাটা নিয়ে। তো চলো এখানে ভালো করে এবার পুজো টুজো দেওয়া যাক। তো এইটা হচ্ছে আমাদের তৃতীয় দিন। আমাদের সেকেন্ড দিন খেলা হয়েছিল, তো সেকেন্ড দিন খেলার ক্লিপগুলো আমি আর নিতে পারিনি, কিন্তু এটা হচ্ছে তৃতীয় দিন। মায়ের ভোগ বিতরণ হয়েছিল, খিচুড়ি, বেগুন ভাজা, কাশ্মীরি আলুর দম, মিষ্টি। আর পরের দিন ছিল, তো মাকে এখানে আমরা তুলে নিয়েছি। আর এইটা হচ্ছে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের পাড়ার, আর পাশেরটা হচ্ছে আমাদের বাড়ির। তো আমরা দুটো গাড়ি করেছিলাম, তো দুটো গাড়ি করে আমরা বেরিয়ে গেলাম তো মাকে নিয়ে যেতে। তো একটু তো কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। চলো ঠিক আছে, কথায় আছে না, আসছে বছর আবার হবে। তো এই বলে আমরা গেলাম। আসবো ফিরে, আজ আসি। তো মাকে বিসর্জনের জন্য নিয়ে চলে এসেছি ঘাটে, আমরা বাবুঘাটে এসেছিলাম। তো কতটা ভিড় দেখো। তো মাকে এখানে ভাসানো হলো, বিসর্জন দেওয়া হলো। তো এই করে আমাদের পুজোটা কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানাবে, লাইক শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিতে না বলে। দেখাবে পরবর্তী ভিডিও। টাটা। जिंदगी बोले बेलियां खोलो रे खिड़कियां, छोटी छोटी खुशियां चुनो, ओ शुभ शुभ, ओ शुभ शुभ, हो लेके नेमते नहीं नहीं, दावत देती है जिंदगी दिल
से लगो, खोल के बाहों को, छोटी छोटी खुशियाँ चुनो, हो शुभ शुभ।